দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ তোমাকেই বলছি। তোমার কি নতুন নতুন বিয়ে হয়েছে, বা তুমি কি পড়াশুনো বা চাকরি সূত্রে বাইরে থাকো? তাহলে আজকের রেসিপিটা তোমার জন্য। একদম ইজিভাবে কি করে তুমি সহজেই চিকেন রেসিপিটা করবে, সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। আমি যখন প্রথমে কুকিংয়ের লার্নিং পয়েন্টে ছিলাম, তখন কিন্তু এই চিকেনটাই আমি প্রথমবার ট্রাই করেছিলাম। খুবই ইজি একটা রেসিপি, চটজলদি হয়ে যাবে, তোমার পড়াশোনারও কোনো হ্যাম্পার হবে না, আর হাজব্যান্ডকেও সুন্দরভাবে তুমি দিতে পারবে। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 700 গ্রামের মতো, আর নিয়েছি পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা বড় টমেটো কুচি, আদা রসুনের পেস্ট নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তো যারা নতুন নতুন রান্না শিখছো, তাদের জন্য আজকের কিন্তু রেসিপিটা খুবই সহজে হয়ে যাবে আর খুবই চটজলদি হয়ে যাবে। দেখো, আমরা যারা প্রথম রান্না শিখি, তাদের তো একটা ভয় থাকেই যে কীরকম হবে, কী করে হবে। কিন্তু যদি আগে থেকে জানা থাকে, তাহলে কিন্তু খুব সহজে হয়ে যায়, ভয়টা কিন্তু একদমই লাগে না। তো দেখো, সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর দিয়েছি 2টো তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি চপড করা পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভাজবো। দেখো, প্রথম যখন রান্না শিখছিলাম, তখন তো জানতাম না অত কিছু কী ইউজ করা যায়। বাড়িতে 2টো তেজপাতা ছিল, ওটাই আমি দিয়ে দিয়েছি। বিয়ের পরপর যখন আমি প্রথম রান্নাটা করেছিলাম, ঠিক সেমই আজকে আমি সে রান্নাটাই আবার তোমাদের করে দেখাচ্ছি, যাতে করে তোমরাও বুঝতে পারো। তো এখানে দেখো, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি দিয়ে দিলাম গ্রেট করা আদা রসুন। গ্রেট করেছি, হ্যাঁ, তখন তার পেস্টে অত বুঝতাম না, গ্রেট করে দিয়ে দিয়েছি। ওটাই খুব তাড়াতাড়ি হবে, ইজি হবে, তাই গ্রেটার দিয়ে তাড়াতাড়ি করে গ্রেট করে দিয়ে দেবে। এবার টমেটো দিয়ে দিয়েছি একটা বড় কুচি করা, আর হচ্ছে গিয়ে তোমার 2টো কাঁচা লঙ্কা। দেখো, টমেটো পেস্ট, আদা রসুন পেস্ট, এগুলো ঝামেলা লাগে করতে, এর থেকে ভালো তুমি তাড়াতাড়ি কুচিয়ে দিয়ে দাও, তাহলে তোমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর যে একটা টেনশন থাকে, এই রান্নাটা কী হবে, রান্নাটা করতে পারবো কি না, সেই টেনশনটা কাজ করবে না। হাতের কাছে যা থাকবে তাই চপড করে এই রান্নাতে জাস্ট দিয়ে দাও, ব্যাস, আর কোনো চিন্তা নেই। আর প্রেশার কুকারে বসিয়ে দাও। নতুন নতুন রান্না শিখছো, কড়াইতে কী করবে, হ্যাঁ কী করবে বা কতক্ষণ করতে হবে, সেটা তো কেউ জানি না আমরা, তাই না? তো তাই জন্য প্রেশার কুকারই ইজ বেস্ট। তো দেখো, এখানে আমি টমেটোটাকে গলানোর জন্য একটু নুন দিয়ে দিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি। তোমাদের হাতের কাছে যাই থাকবে, তোমরা কিন্তু তাই ইউজ করতে পারো, ঠিক আছে? এটা কিন্তু নতুন নতুন তোমরা রান্না করছো, অত তো বুঝে রান্না করছে না। যা যা দেবে নিজেদের পরিমাণ মতোই কম কম করে দেবে। যদি মনে হচ্ছে যে কম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আর একটু অ্যাড করতে পারো। কিন্তু হ্যাঁ, সব কিছুই কোনো কিছু বেশি বেশি দিয়ে দেবে না। বেশি বেশি দিয়ে দিলে কিন্তু রান্না একেবারে খেটে খাওয়া হয়ে যাবে, বুঝলে তো? এবার দেখো, টমেটোটা ভালো করে গলে গেছে। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, হ্যাঁ, ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে এবার কিন্তু এখানে আমি চিকেনটা অ্যাড করে দেবো। চিকেনটা আগে থেকে ধুয়ে রেখেছি, সবাই তো ধুতে জানোই। চিকেনটা ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো, রান্না হচ্ছে একটা মজার জিনিস। যারা রান্না করতে ভালোবাসে, তাদের জন্য রান্নাটা কোনো কঠিনই না। কিন্তু হ্যাঁ, আমিও প্রথম রান্না করতে প্রচণ্ড ঘাবড়াতাম, কিন্তু এখন করতে করতে হ্যাবিট হয়ে গেছে। তোমরা যারা আমার মতো আছো লার্নিং পয়েন্টে, তারা প্রথম একটু এদিক ওদিক হবে, কিন্তু পরে দিয়ে ম্যানেজ হয়ে যাবে, ঠিক আছে? রান্না সবসময় যে একরকম হবে তা কিন্তু নয়, কখনো ভালো কখনো খারাপ, কিন্তু করতে তো হবেই। তো দেখো, এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি। গ্যাসে আমি গরম জলটা করে নিয়েছি, বা ইলেকট্রিক কেটেল থাকলে তো কোনো কথাই নেই। তো গরম জল করা হয়ে গেছে, গরম জল দিয়েছি। যে কোনো রান্নায় গরম জলটা দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়। এটা কিন্তু একটা টিপস তোমাদের জন্য। তো দেখো, এখানে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো। দেখো, প্রথম যখন রান্নাটা করবে, নুনটা কিন্তু বেশি করে দিয়ে দেবে না। নুনটা প্রথমে কম পরিমাণে দেবে, তারপর একটু চেখে দেখবে যদি লাগছে কি না নুনটা কম হয়েছে, তাহলে আরেকটু অ্যাড করতে পারো, ঠিক আছে? কিন্তু সবটা একবারে দিয়ে দেবে না। এবার দিলাম দেখো 1 চিমটি মতো গোটা গরম মশলা গুঁড়ো দোকানে কিনতে পাওয়া যায়, 10 টাকার প্যাকেট, নিয়ে আসবে। পুরোটা ঢেলে দেবে না, যেন অল্প একটুখানি দেবে, ঠিক আছে? তো ততক্ষণে দেখো, ঝোলটা একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে প্রেশার ঢাকনা লাগিয়ে ব্যাস 4-5টা সিটি দিলেই আমার লাল লাল চিকেনের ঝোল রেডি। কেমন হলো বলো? ইজি না, তাই না? খুব একটা কঠিন তো না। যা কিছু হাতের কাছে আছে, শুধু চপড করবে আর দিয়ে দেবে, আর একটু হাতাগুন্দি নাড়াবে, ব্যাস।
এর থেকে তো পড়াশোনা অনেক বেশি টাফ, বিয়ের পর সংসার করা অনেক বেশি টাফ, এটা কিন্তু অনেক সোজা। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও কমেন্ট করো। দেখা হচ্ছে পরের এপিসোড নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।